আমি রিকোয়েস্ট করব পিসিআর কেও বলবো আমাদের টিমকে রাধারমন প্রভুকে যদি ট্রাই করা যায়, অন্যান্যদের যদি সঙ্গে কথা বলা যায়। এই মুহূর্তে আমরা চেষ্টা করছি তাদের সঙ্গে কথা বলার। স্বর্ণালী, স্পষ্ট হয়ে যাচ্ছে কয়েকটা জিনিস। তুমি যেমনটা বললে পিছনে বাংলা ভাষায় লেখা যশোর, কিন্তু মুখে কেন বাংলা ভাষা বলতে পারছে না? কোথা থেকে এসেছে এই ব্যক্তি? এই সন্ত্রাসবাদী মুখ ঢেকে কেন রয়েছে? যদি খেলনা হয়, যদি খেলনা হয়, যদি খেলনা পিস্তল হয় স্বর্ণালী, যদি খেলনা পিস্তল হয় এগুলো, তাহলে কেন মুখ ঢাকা? কেন মুখ ঢেকে রয়েছে এই সন্ত্রাসবাদী? মুখ দেখাতে কেন ভয় পাচ্ছে যদি খেলনা পিস্তল হয়? লজ্জাজনক জায়গায়, ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়েছে বাংলাদেশ। এবং আমি বলবো দর্শকদের, আপনারা ভাবুন যে যশোর কোথায়? যশোর আমাদের বর্ডারের কতটা দূরে? যদি এই যশোরে থাকা এই সন্ত্রাসবাদী যারা মুখ ঢেকে রয়েছে, 2024 লেখা, দেখুন সাল লেখা 2024, আজকেই হয়েছে বলে ভাইরাল ভিডিওতে মন্তব্য করা হয়েছে। ভাইরাল ভিডিও আজকেই ভাইরাল হচ্ছে, আজকের ঘটনা বলে জামিয়া মিলিয়া ইসলামিয়া 2024, মুখে তাদের বিভিন্ন ইসলামিক ধ্বনি, কট্টরপন্থী ধ্বনি, মৌলবাদী কথা বলছে তারা। রামনগর লোকেশনও লেখা রয়েছে স্বর্ণালী, রামনগর, যশোরের রামনগর। প্রশ্ন করছি আমরা স্বর্ণালী, যদি তাদের হাতে খেলনা পিস্তল হয় তাদের মুখ ঢাকা কেন? এক নম্বর। দ্বিতীয় নম্বর, এই মুহূর্তের ব্রেকিং নিউজ, এই মুহূর্তে ব্রেকিং নিউজ, দ্বিতীয় নম্বর, যদি তারা এই মুহূর্তে বাংলাদেশের ব্যক্তি হয় এই সন্ত্রাসবাদীরা, তাহলে কেন অন্য ভাষায় কথা বলছে স্বর্ণালী? এই প্রশ্নগুলো কি উঠছে না? একদমই তাই, কারণ আমরা জানি যে এই রুলসে বাংলাদেশ ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে ফতোয়া জারি করা হয়েছে, বাংলায় বেশি কথা বলা যাবে না, বাংলা ভাষা সেখান থেকে দূরত্ব রাখতে হবে। ঢাকা থেকে শুরু করে বিভিন্ন কলেজ, বিভিন্ন ইউনিভার্সিটি, সেখানে কিন্তু ইতিমধ্যে ফতোয়া জারি করা হয়েছে উর্দু ভাষায়, আরবি ভাষায়, সেখানে লেকচার দেওয়া শুরু হয়েছে। এনএসজি প্রাক্তন কর্তা আমাদের সঙ্গে রয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী। দীপাঞ্জন বাবু, স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। যে ছবি দেখতে পাচ্ছি ভয়ঙ্কর, যশোর জামিয়া ইসলামিয়া বলে একটা সংগঠন, একটা অনুষ্ঠান, এবং সেখানে মঞ্চ বেঁধে যশোরের এক্সাক্ট লোকেশনও পেয়েছি আমরা, যশোরের রামনগরের রাজারহাট। সেখানে পুরো তালিবানি কায়দায় চোখ মুখ ঢেকে, কালো পোশাক পরে, হাতে বন্দুক নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছে এবং লেকচার চলছে মঞ্চের ওপর থেকে আরবি ভাষায়, উর্দু ভাষায়। এ কোন বাংলাদেশ? তালিবান হওয়ার পথে, পাকিস্তানে যেভাবে কোথাও এই ধরনের ট্রেনিং চলতো সেরকম ভাবে পাকিস্তান হওয়ার পথে, তালিবান হওয়ার পথে, তালিবানি সংস্কৃতিকে রপ্ত করে আফগানিস্তান হওয়ার পথে আরো এক ধাপ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। না, বাংলাদেশে ইতিমধ্যে বেশ কিছু, যত আমাদের কাছে খবর আছে, বেশ কিছু আরব গেরিলাস বিভিন্ন, এবং ইয়েমেন থেকে বেশ কিছু লোক এসছে, এবং এরা সরাসরি দেশ বা আইএসআইএস এর লোক। আল কায়দার দেশ কিন্তু গত এক সপ্তাহ ধরে তাদের উপস্থিতি বিজ্ঞাপিত করছে বিভিন্ন জায়গায়, এবং তারা সশস্ত্রভাবে দেশের পতাকা নিয়ে, ব্যানার নিয়ে, স্লোগান নিয়ে, সেম ইউনিফর্মে তারা কিন্তু ইতিমধ্যে রাস্তায় নামা শুরু করেছে। খুব বেশি দিন নেই এরা সরাসরি রাস্তায় নামবে নিজেদের পরিচয়। আপনি এখন যে নামগুলো বলছেন, এইসব নামগুলো মানুষকে ধোঁকা দেওয়ার জন্য পেছনে রয়েছে আল কায়দা এবং তার আনসারুল্লাহ বাংলা টিম এবং দেশ আইএসআইএস। আপনি দেখুন মাঝখানেকের মধ্যে এরা সম্পূর্ণভাবে রাস্তায় নেমে যাবে, বাংলাদেশকে কন্ট্রোল করা শুরু করবে। একদমই তাই, অনেক ধন্যবাদ দীপাঞ্জন। দীপাঞ্জন চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন, প্রাক্তন এনএসজি কর্তা। এবং যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, এছাড়া আরো একাধিক ছবি আমাদের কাছে এই মুহূর্তে আসছে, যেখানে দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত রাস্তা দিয়ে দৌড়াচ্ছে। আমার টিমকে বলবো যদি সেই ছবিটা থাকে, সেই ছবিটাও আস্তে আস্তে দেখাবার জন্য, যে কিভাবে এরা বাংলাদেশের সাধারণ মানুষ, ছোট ছোট বাচ্চা, তাদের পর্যন্ত মগজ ধোলাইয়ের কাজ করছে। যে ধরনের মগজ ধোলাইয়ের কাজ করা হয় পাকিস্তানে, যেভাবে তাদেরকে জিহাদি বানানো হয়, যেভাবে তাদেরকে সন্ত্রাসী বানানো হয়, সেই একই মডিউল ফলো করা হচ্ছে বাংলাদেশে। সূত্রপাত ঘটে গেল যশোর থেকে কিশলয়। স্বর্ণালী, এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং, বাংলার প্রাইম টাইমে প্রাইম ব্রেকিং এই ছবি উঠে আসছে। বাংলার মানুষ আজ দেখুন, গোটা ভারতের মানুষ আজ দেখুন, বর্ডারের ঠিক ওই পারে যশোরে দাঁড়িয়ে একটি সভায় চারটি লোক হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে, চারজন সন্ত্রাসবাদী, এবং তাদের মুখ ঢাকা কালো কাপড়ে, তাদের হাতে স্বয়ংক্রিয় রাইফেল। বলা হচ্ছে তারা নাকি খেলনা বন্দুক হাতে নিয়েছে, কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে খেলনা বন্দুক নয়।
কারা বলছে খেলনা বন্দুক? যারা মৌলবাদী তারাই নিজেদের পিঠ বাঁচাতে এই কথা বলছে, কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে রাস্তা দিয়ে তারা হেঁটে যাচ্ছে, তারা মঞ্চে দাঁড়িয়ে রয়েছে কাপড় বেঁধে, মুখে কালো কাপড়। আইসিস আল কায়দার দখলে ইউনুসের বাংলাদেশ, নাকি ইউনুস নিজেই আইসিস আল কায়দাকে ডেকে আনছে বাংলাদেশের? এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং, গোটা বাংলার মানুষের জন্য, গোটা বাংলাদেশের মানুষের জন্য, গোটা বিশ্বের জন্য, বাংলাদেশ ধীরে ধীরে চলে যাচ্ছে সন্ত্রাসবাদীদের হাতে। এই মুহূর্তে গোটা বাংলাদেশ চলে যাচ্ছে সন্ত্রাসবাদীদের হাতে স্বর্ণালী, এবং তারা হাস্যকর সব যুক্তি দিয়ে পিঠ বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু যে ভিজুয়াল আমরা দেখছি, দেখা যাচ্ছে বাচ্চারা পাশে পাশে হাঁটছে এবং তারা মুখ ঢেকে হাতে স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে হাঁটছে। একদমই তাই। সেই ছবিগুলো দেখে খুব স্পষ্ট হচ্ছে কিশলয় যে কিভাবে কোথাও এখানে সন্ত্রাসের চাষ হচ্ছে, মগজ ধোলাইয়ের চাষ হচ্ছে। সত্যি এই ভিজুয়ালগুলো বেশিক্ষণ দেখানো যাবে না, আমি আবারও মঞ্চের ভিজুয়াল দেখানোর কথা বলছি। সেই মঞ্চের ভিজুয়ালে আবার যেতে বলছি, যেখানে দেখা যাচ্ছে যে মঞ্চের ওপর দাঁড়িয়ে রয়েছে এই তালিবানি কায়দায় দুজন, এবং সেখানে চলছে আরবি উর্দু ভাষায়। এই বাংলাদেশ দেখার জন্যই মুক্তিযুদ্ধ হয়েছিল, ভারত সাহায্য করেছিল, 17,000 আমাদের সেনা প্রাণ দিয়েছিল। ঠিক স্বর্ণালী, আরেকটা বিষয় হচ্ছে চিন্তার, যে বর্ডারের ঠিক ওই পারেই তো যশোর, একদম কাছে। এই আইসিস তালিবানরা যদি গোটা বাংলাদেশের দখল নেয়, তাহলে তো ভারতকে এবার অ্যাকশনে নামতেই হবে। একদমই তাই। এবার সবক শেখানোর সময় বোধহয় এসে গেছে। আমরা নজর রাখবো সেদিকে, সময় একদম শেষ। এই ছবি থেকেই, এই খবর থেকে, ব্রেকিং নিউজ থেকে আজকে বাংলার প্রাইম টাইম এখানেই শেষ করছি। একদিকে নিজের দেশ নিজের হাতের বাইরে যাচ্ছে, ভেঙে টুকরো হচ্ছে বাংলাদেশ, আর তাদের আবার বড় বড় কথা। উপদেষ্টা নামের কয়েকটা লোকে বলছে ছুঁচো আছে বাংলাদেশে, নাকি সোশ্যাল মিডিয়ায় কমেন্ট আসছে, এবং তারা নাকি বলছে ভারতের এই মুহূর্তে উত্তর পূর্ব অংশ নিয়ে বড় বড় কথা। মাহফুজ আলম অশিক্ষিত বলছে অনেকে তাকে ফেসবুকে। কি বলছে সে, কি বলছে সে এই মুহূর্তে? মাহফুজ আলম দেখাবো আমি স্বর্ণালী। এই মুহূর্তে মাহফুজ আলম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলছে ভারতের নাকি নতুন নাকি ভারতের একটি ম্যাপ তৈরি করবে তারা, নতুন ব্যবস্থা চাই, নতুন ভূখণ্ড চাই, এবং তার সঙ্গে একটি বিকৃত ম্যাপ। এই অশিক্ষিত মাহফুজ আলম, যাকে ছুঁচো বলে অনেকে সোশ্যাল মিডিয়া, সে বলছে যে নাকি ভারতের ম্যাপ বদল করবে সে, ভারতের উত্তর পূর্ব অংশকে আলাদা করবে সে, অনেক বড় বড় কথা। এই সব পোস্টে হিজি বিজি লিখেছে নানা কথা, এত কথায় গিয়ে লাভ নেই, কিন্তু মোট কথা ইউনুসের উপদেষ্টা বলছে, নিজের উপদেষ্টা, তার মন্ত্রিসভার সদস্য টাইপের একটা পদ, সে বলছে সে নাকি ভারতের অখণ্ডতা, ভারতের সার্বভৌমত্বে নাকি সে হাত লাগাবে বাংলাদেশ। এত বড় সাহস, ছোট্ট একটা পুচকে দেশ। এই মুহূর্তে ছবি দেখাবো কয়েকটা। ছবিতে দেখাবো কিভাবে আরাকান আর্মি আন শহর দখল করে ফেলেছে। সেই ছবি, আন শহর একদম উপকণ্ঠে, বাংলাদেশে বর্ডারের কাছাকাছি, চট্টগ্রামের কাছাকাছি, কক্সবাজারের কাছাকাছি, সেখানে ঢুকে গিয়েছে আরাকান আর্মি। মোহাম্মদ ইউনুস এবং আপনার যাদেরকে ছুঁচো বলা হয় সেই উপদেষ্টারা, তারা হয়তো এই মুহূর্তে ভয় থরথর করে কাঁপছেন, কারণ আপনাদের দোরগোড়ায় তো আরাকান আর্মি, আর যদি আর দু কদম এগিয়ে যায় তারা, আপনাদের তো গোটা এলাকাটা দখল হয়ে যাবে। তখন কি করবেন আপনারা? প্রশ্ন থাকছে। ফুল স্ক্রিন সেই ছবি স্বর্ণালী। এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবি আমরা দেখাচ্ছি, সেই ছবিতে স্পষ্ট হয়ে যাচ্ছে যে বাংলাদেশ কোনো মতেই আর চট্টগ্রামের দিকে নিজেদের দখল আর বেশি দিন হয়তো রাখতে পারবে না, তাই নয় কি স্বর্ণালী? একদমই তাই। কোন কোন জায়গাগুলো এই মুহূর্তে একটু একটু করে দখল ইতিমধ্যে হয়ে গেছে সেদিকে নজর রাখবো। যেখানে যেটা দেখলে আমি জানি না যে ইউনুসের কাছে খবরও নেই হয়তো, কারণ হতেই পারে একটা অশিক্ষিত দেশ, পরের দয়ে বেঁচে থাকা দেশ, তাদের সেই ক্ষমতাও নেই আলাদা করে নিজস্ব ইন্টেলিজেন্স দপ্তর, নিজস্ব গোয়েন্দা দপ্তর সেইভাবে চালানোর, তার খরচ বহন করার। যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এক এক করে আরাকান আর্মি পোস্ট করে ভিডিও, সেখানকার সাধারণ মানুষ, সেখানকার যে যারা রোহিঙ্গা থেকে শুরু করে তাদেরকে কিভাবে বন্দি বানিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, রীতিমতো হাত বেঁধে এক একজনকে নিয়ে যাওয়া হচ্ছে, একটা একটা করে এলাকা দখল করে নিচ্ছে, রোহিঙ্গাদের জম হচ্ছে আরাকান আর্মি। বাংলাদেশ বুঝতেও পারছে না কি বিপদের মধ্যে রয়েছে, কিন্তু বুঝতে পারছে। রিপাবলিক বাংলা না থাকলে তারা জানতেও পারতো না, বুঝতেও পারতো না যে নিজেদের দেশের নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতে করতে আসলে আস্তে আস্তে কোন বিপদের মধ্যে এগিয়ে যাচ্ছে তার এদিকে কোনো হুঁশ নেই। অথচ বাংলাদেশ এই মুহূর্তে হতে চলেছে তালিবান,
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।